নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ শুরুর আগে আপনার ই-কেওয়াইসি চেক করে নেওয়া এবং জব কার্ডটি ডিলিট হয়ে গেছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেওয়া। না হলে পরে আপনি কিন্তু কাজ করলেও টাকা পাবেন না বা আপনি কাজই পাবেন না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনি যেকোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে পারেন, অর্থাৎ মোবাইলের ব্রাউজারে গিয়ে লিখতে পারেন MGNR তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে পেজ। তারপরে সেখান থেকে আপনি আপনার যে জিপি রয়েছে সেই জিপিতে কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারবেন। ঠিক আছে? ১ম এ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি জব কার্ডটি ডিলিট হয়ে গেছে কিনা সেটা কি করে চেক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনি পরপর স্টেপ অনুযায়ী সেইভাবে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার জব কার্ডটি কি অবস্থায় রয়েছে বা আপনি জব কার্ডও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। কারণ আপনাদের বলে দেই, আগের যে প্রসেস ছিল এটা কিন্তু এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আপনার ই-কেওয়াইসি বাধ্যতামূলক। অর্থাৎ ই-কেওয়াইসি করা না থাকলে আপনি কাজ পাবেন না বা করলেও টাকা পাবেন না। আর জব কার্ড ডিলিট হয়েছে কিনা এটাও দেখতে হবে। কারণ প্রচুর জব কার্ড কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে কিন্তু সমস্ত কিছু চেক করা যায়। অর্থাৎ আপনার জব কার্ড ডিলিট হয়েছে কিনা বা জব কার্ড আছে কিনা বা জব কার্ডে কার নাম রয়েছে সমস্ত চেক করা যায়। দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত জব কার্ড এবং নাম কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে কিনা। এরকম থাকার পরে আপনি একটা দেখেন, এখানে একটা স্টার মার্ক বলে একটা অপশন আছে। লাল স্টার মার্ক। এই লাল স্টার মার্ক মানে হলো গিয়ে আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে। এবার আপনি নিজেই কিন্তু এটা চেক করতে পারবেন। অর্থাৎ এখানে কোন রকম অফিসিয়াল লগইন লাগে না। আপনি নিজেই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। দেখুন আমি ক্লিক করলাম, এরকম চলে আসলো। ডিলিটেড অন ডেট 13/২/২০২৩, অর্থাৎ ২০২৩ এর ফেব্রুয়ারির ১৩ তারিখে কিন্তু এই জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই ভাইটাল। কারণ অনেকে আপনারা জানেনই না হয়তো জব কার্ড ডিলিট হয়ে গেছে। কারণ জব কার্ড ডিলিট হয় কি কারণের জন্য? আপনি যদি জব কার্ডটি আপনার রিনিউয়াল না করেন, অর্থাৎ জব কার্ড ভেরিফিকেশন না করেন, ৫ বছর পর জব কার্ড রিনিউয়াল করতে হয়, সেটা যদি না করে থাকেন তাহলে পরে জব কার্ড ডিলিট হওয়ার চান্স আছে। আধার কার্ড যেহেতু এখন লিংক হয়ে গিয়েছে সেক্ষেত্রে ডিলিট হয়ে যেতে পারে। ২ জায়গায় নাম থাকলে পরে তাহলে পরেও কিন্তু কোন নাম যদি বাকি না থাকে, অর্থাৎ টোটাল নামে যদি অন্য জব কার্ড থাকে তাহলে পরেও একটি জব কার্ড বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে? এবার আপনাদের আমি দেখিয়ে দেই যে লগইন আপনি করতে পারবেন না যদি অফিসিয়াল লগইন এ ঢোকেন। অর্থাৎ আপনি কিন্তু জব কার্ড এভাবে চেক করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু ই-কেওয়াইসি ডাইরেক্ট চেক করতে পারবেন না। এটা কিন্তু অফিসিয়াল লগইন থেকেই ঢুকতে হয়। কারণ দেখুন এখানে ই-কেওয়াইসি বলে কোনো অপশন নেই। রিপোর্টে গেলে পরে আপনারা হয়তো এরকম পেজ পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে দেখতে পারবেন না। রিপোর্টে গেলেন, আপনি শুধুমাত্র দেখতে পাবেন আধার অথেন্টিকেশন স্ট্যাটাস রিপোর্ট বলে একটা অপশন আছে। যেখান থেকে শুধুমাত্র আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা আপনার গ্রাম পঞ্চায়েতের পার্সেন্টেজ দেখতে পারবেন। অর্থাৎ ই-কেওয়াইসি কত পার্সেন্ট হয়েছে সেটা দেখতে পারবেন। কিন্তু কাদের এখনো পর্যন্ত এই কেওয়াইসি হয়নি সেটা কিন্তু পেন্ডিং লিস্ট এখান থেকে ডাইরেক্ট আপনি দেখতে পারবেন না। এখানে শুধুমাত্র দেখেন পার্সেন্টেজ দেখাচ্ছে। অর্থাৎ আপনাকে কিন্তু অফিসিয়াল লগইন এ ঢুকতে হবে। এবার অফিসিয়াল লগইন কিন্তু আপনি করতে পারবেন না। সেজন্য কিন্তু আপনি অফিসের উপর অবশ্যই নির্ভরশীল হতে হবে। অর্থাৎ অফিসকেই কিন্তু আপনাকে জানাতে হবে যে আপনার ই-কেওয়াইসি হয়েছে কিনা। তাছাড়া আপনাদের হয়তো লিস্টও দিয়ে দিয়েছে বা গ্রাম পঞ্চায়েতে গেলে আপনি লিস্ট জানতে পারবেন যে কাদের আপনার ই-কেওয়াইসি পেন্ডিং রয়েছে। দেখুন আমি যেখান থেকে গেলাম সেখান থেকে কিন্তু অফিসিয়াল যারা আছেন তারাই কিন্তু শুধুমাত্র লগইন করতে পারে। অর্থাৎ অফিসিয়াল ছাড়া এই পেজে ঢুকতে পারবেন না। এই লগইন থেকেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যারা স্টাফ আছে তারা কিন্তু ডিমান্ডিং, অর্থাৎ যখন কাজ শুরু হয় তার আগে ডিমান্ড করতে হয়, মাস্টল বের করা থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করতে থাকে। দেখুন এটা হলো গিয়ে অফিসিয়াল লগইন, অর্থাৎ লগইন করার পরে কিন্তু এরকম পেজ ওপেন হয়। এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে যারা স্টাফ আছে তারাই শুধুমাত্র করতে পারেন বা ব্লকে যারা স্টাফ আছে তারা করতে পারেন। এখান থেকে দেখুন মাস্টল প্রিন্ট, মাস্টল জেনারেশন থেকে শুরু করে ওয়ার্কস কি আছে সেটা দেখা যায়। তাছাড়া এখানে যুক্ত ধারা বলে একটা নতুন অপশন যোগ হয়েছে। এই যুক্ত ধারার থেকে কিন্তু এখন সমস্ত স্কিম হবে। অর্থাৎ একটা কাজ শুরুর আগে এই যুক্ত ধারা পোর্টালে কিন্তু স্কিমের ডিটেইলস এন্ট্রি করতে হয়। সেটা কিন্তু ওখান থেকেই করা হয়। এখান থেকে দেখুন রেজিস্ট্রেশন, জব কার্ড রেজিস্ট্রেশন, কোন নাম এড করা বা অন্যান্য যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই যে লগইন সাইট সেখান থেকেই করা যায়। এবার এটা কিন্তু আপনাদের জন্য এভেইলেবল নয়। এটা অবশ্যই এই স্টাফদের জন্য শুধুমাত্র রয়েছে। এখান থেকে ওয়েজ লিস্ট, অর্থাৎ কাজ শুরুর শেষের পরে ওয়েজ লিস্ট জেনারেট করতে হয়। তারপর ম্যাটেরিয়াল যদি কোনো কিছু থাকে সেটার লিস্ট তৈরি করতে হয়। তারপরে সেটা এফটিও এর মাধ্যমে পেমেন্ট হয়। আপনারা হয়তো কিছুটা জানেন। ঠিক আছে? তো এখন এখান থেকে যে অপশনটা থেকে আপনি দেখতে পারবেন এই যে কিভাবে যুক্ত ধারা পোর্টাল, অর্থাৎ
গ্রাম পঞ্চায়েতে যারা জিআরএস বা নির্মাণ সহায়ক রয়েছেন তারা কিন্তু এই যুক্তধারা পোর্টালের মাধ্যমে কিন্তু কাজের স্কিম এন্ট্রি করতে হয়। দেখুন এখানে যুক্তধারা আইডি ক্রিয়েট করতে হয়, কারণ গ্রাম রোজগার সহায়ক যখন জিও ফেন্সিং একটা অপশন আছে সেখান থেকে এই যুক্তধারা অপশনটি পান, সেখানে এন্ট্রি করলে এখানে চলে আসে অটোমেটিক। এবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে যারা গ্রাম পঞ্চায়েত রেজিস্টার করেছেন তারা দেখেন যে আপনার ইকেওয়াইসি হয়েছে কি হয়নি। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাছে কিন্তু লিস্ট আছে টোটাল গ্রাম পঞ্চায়েতের যে কতজন পেন্ডিং রয়েছে এখনো পর্যন্ত ইকেওয়াইসি না করার। এবার এখান থেকে দেখুন ১, ২, ৩, ৪ নাম্বার যে অপশনটি রয়েছে সেখান থেকে কিন্তু চেক করা যায় যে কাদের ইকেওয়াইসি এখনো পর্যন্ত হয়নি। এটার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি যে অপশন দেখাচ্ছি এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হয়। সেখান থেকে অল ওয়ার্কার্স অপশনটা দেখতে পারবেন উপরে, তারপরে অ্যাক্টিভ ওয়ার্কার্স, পেন্ডিং কেস। পেন্ডিং কেসটা এখান থেকে ডাইরেক্ট দেখা যায়, তো আমি যাই হোক অল করে দেখছি। অল করে দিয়ে পেন্ডিং অপশনটা উঠিয়ে দেবো, তাহলে পরে অল দেখাবে আমাকে। তারপরে এর নিচের যে ডান দিকে কোনায় অল লেখা আছে সেখানে ক্লিক করলাম। তারপরে একটা ভিলেজ অর্থাৎ আপনি কোন সংসদে আছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা সংসদ সিলেক্ট করে নিচ্ছি। সংসদ সিলেক্ট করার পরে আমি সার্চ না করলে অটোমেটিক চলে আসবে দেখুন। এইরকম অপশন যখন দেখাবে একদম ডান দিকে দেখাচ্ছে ই কেওয়াইসি ডান। তাছাড়া আধার সিডিং হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। অ্যাজ পার আধার হিসেবে আপনার কি নাম রয়েছে সেটাও কিন্তু দেখাবে এখানে। তো ই কেওয়াইসি ডান। ওইখানে দেখেন এগুলো কি আছে, ইয়েস করা আছে, অর্থাৎ সবার কিন্তু ইয়েস করা মানে এরা কিন্তু ই কেওয়াইসি অলরেডি করে নিয়েছে, অর্থাৎ এদের কিন্তু কাজ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা থাকবে না। অর্থাৎ এরা কিন্তু কাজ করলে পরে কাজ পাবেন বা টাকা পাবেন। এবার ইয়েস মানে অলরেডি করা হয়ে গেছে। আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখুন নো করা আছে, অর্থাৎ এরা কিন্তু এখনো পর্যন্ত ইকেওয়াইসি করেনি। এবার বলে রাখি যারা শিফটেড বা মাইগ্রেটেড বা মারা গিয়েছেন তারা তার কাজ করতে হবে না, তাদেরটা হয়তো ইকেওয়াইসি হবে না, কিন্তু অলরেডি একটা পোর্টালও দিয়ে দিয়েছে জেলার থেকে, বা জেলাতে গিয়ে করতে হয় এই ডিলিট গুলো। অর্থাৎ যাদের নাম মাইগ্রেটেড বা শিফটেড বা মারা গেছেন তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ইকেওয়াইসি কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, কারণ এই ইকেওয়াইসি না হলে পরে কিন্তু আপনি কাজ করলেও টাকা পাবেন না, এবং কাজ শুরু আগেই কিন্তু চেকও করে নেওয়া হবে যে আপনি ইকেওয়াইসি করেছেন কিনা। না হলে পরে কিন্তু আপনি টাকা পাবেন না, কারণ আপনি জানেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অলরেডি কিন্তু ১০০ দিনের কাজ শুরু করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, শুরু হয়েও যাবে এর মধ্যে। তো তার আগে কিন্তু এই ২ টা জিনিস অর্থাৎ জব কার্ড ডিলিট হয়ে গিয়েছে কিনা এবং আপনি ইকেওয়াইসি করেছেন কিনা, এই ২ টা জিনিসই এখন জানা খুব ভাইটাল। তো আপনি ২ টা জিনিস কিন্তু অবশ্যই জেনে রাখবেন। এখান থেকে ভিউ অ্যাটেন্ডেন্স করলে পরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স চেক করাতে এগুলা দেখাচ্ছে যেসব জিপিতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে তাদেরটা দেখা যায়। গ্রাম পঞ্চায়েত এখান থেকে দেখতে পারবেন যে আপনি কাজ শুরু করেছেন কিনা। অর্থাৎ জব কার্ড ডিলিট বা ইকেওয়াইসি খুব ভাইটাল পয়েন্ট। আপনারা অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন। আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরো ভিডিও এরকম পাবেন।